আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আমরা একটা নতুন জায়গায় যাব। জেদ্দার খুব ভালো একটা গুরুত্বপূর্ণ জায়গা, অনেক সুন্দর জায়গাটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি যাচ্ছি জেদ্দার সব থেকে আইকনিক জায়গা কিং ফাহাদ ফাউন্টেন, যেটা পৃথিবীর সব থেকে উঁচু ফোয়ারা। তো চলেন যাওয়া যাক। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do. হ্যালো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায়, সেই জেদ্দা কর্নিশে। আমরা এখন আছি রেড সি সমুদ্র সৈকতের পাড়েই, যেখানে আমার সামনেই দেখতে পাচ্ছেন। এখানেই হচ্ছে সেই পানির ফোয়ারাটা। এখন বাজে দুপুর 2:30, আর এই সময়টাতে এখানে সেই ফাউন্ডেশন বন্ধ থাকে। আমরা আজকে পানির ফোয়ারাটা না দেখে কিন্তু এখান থেকে যাব না ইনশাল্লাহ। তাহলে এই সময়ের মধ্যে চলুন দেখে আসি আমরা কিভাবে এখানে পৌঁছালাম। এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য, কারণ আমি আজকে বাসে যাব, কারণ বাসে ভাড়াও কম, অনেক কমফোর্টেবল। তো বাসের জন্য ওয়েট করতেছি। বাস চলে আসবে, প্যারা নাই। ওই যে চলে আসছে, বাস চলে আসছে। আমার হচ্ছে কার্ড রেডি রাখতে হবে, কারণ এখানে সিস্টেম হচ্ছে আগে পেমেন্ট করে তারপরে বাসে ঢুকতে হয়। দেখেন বাসটা কিন্তু পুরোটাই ফাঁকা আজকে। এই টাইমে তো আসলে এই টাইমে যাত্রী না থাকারই কথা। আমি বাসে যেতেছি এর কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে বাসে কিন্তু অনেক কমফোর্টেবল, আর এর পরের কারণ হচ্ছে বাসে কিন্তু তুলনামূলক ভাড়া অনেক কম। আমি গাড়ি নিয়ে গেলে সেখানে প্রচুর টাকা ভাড়া পড়বে, আর বাসে গেলে কিন্তু আমি ভাড়া কমে যেতে পারতেছি। আমি এখন বাস থেকে নামলাম একটু আগে। এই লোকেশনটা ছিল হচ্ছে হাইপার মার্কেট। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই হলো হাইপার মার্কেট। আমি প্রথমে সৌদি আরবের জেদ্দায় আল বালাদ নামে জায়গায় নেমেছি, এবং ওখান থেকে আমি 7 নাম্বার বাসে করে এখন আমি নামলাম হচ্ছে হাইফা মোড়। এটা ফিলিস্তিন রোড, এটা যে কেউ চিনবে। ফিলিস্তিন রোড জেদ্দায় যে কেউই চিনবে। তো আল বালাদ থেকে 7 নাম্বার বাসে উঠলে ওই বাস আপনাকে এই ফিলিস্তিন রোডে হাইফা মোড় নামিয়ে দিবে। আপনারা বললেই এখানে নামিয়ে দিবে। বাসটা যায় এখান থেকে সোজা, আমি এখান থেকে যাব ডানে। আমি এখন আছি জেদ্দা কর্নিশ রোডে, আর এই রোডের মাথায়, মানে এই রোড সোজাসুজি একদম শেষ মাথায় হচ্ছে রেড সি, মানে জেদ্দা কর্নিশ। তো এখান থেকে বেশ কিছুটা দূরত্ব আছে। আমি হেঁটে যাব, কারণ আমি এখানের সৌন্দর্যটা উপভোগ করব, এই জন্য আমি হেঁটে যাব। আর হাঁটতেও ভালো লাগতেছে। মজার বিষয় হচ্ছে, আপনারা কি একটা বিষয় খেয়াল করছেন, রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি আছে, কিন্তু কোনো মানুষকে এখন পর্যন্ত হেঁটে যেতে দেখলাম না। মানে রাস্তায় একটা মানুষও হাঁটতে দেখি না এই পর্যন্ত। তবে এটা এখানকার প্রতিদিনের রুটিন। এখানকার মানুষ কেউ হাঁটতেই চায় না। এখানে আপনারা জানেন, পৃথিবীর মধ্যে যে চ্যালেঞ্জিং দেশগুলো আছে তার মধ্যে কিন্তু এই দেশ একটা। কোথাও পানি পাওয়া যায় না, ম্যাক্সিমাম জায়গাতেই পানি পাওয়া যায় না। এখানে একটা গাছকে জীবিত রাখতে হলে তাকে প্রতিদিন পানি দিতে হয়, পানি না দিলে সেই গাছটা মরে যায়। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা বেশ বড় শপিং মল। জেদ্দা কর্নিশের পাশে সব থেকে বড় মার্কেট এটা, ব্লু স্কয়ার এটার নাম। তো যেহেতু আমরা ব্লু স্কয়ার দেখতে পেলাম, তার মানে আমরা সাগরের কাছাকাছি চলে আসছি। ফাইনালি জেদ্দা কর্নিশের কাছে পৌঁছালাম। অনেক অনেক সুন্দর জায়গাটা, মাশাআল্লাহ। তবে একটা বিষয়, এখানে এসে জানতে পারলাম পানির ফোয়ারাটা সন্ধ্যা 6টার সময় ছাড়ে। কিন্তু আমার কথা হলো, আমি এত তাড়াহুড়ো করে তাহলে কেন আসলাম? আর একটু লেট করে আসতে পারতাম। যাই হোক, আপনারা কিন্তু একটা বিষয় খেয়াল করছেন, আর আমিও দেখলাম যে এখানে কিন্তু এই মুহূর্তে মানুষের চাপটা অনেক কম। তো ভালোই হলো, এই মুহূর্তে আসলে মানুষের চাপ কম থাকার কারণে আমি আমার মতো করে বেশ অ্যাঙ্গেলে শট নিতে পারবো। আরে বাহ, এখানে গাছের নার্সারি করা হয়েছে, বিষয়টা কিন্তু খুবই ভালো লাগছে। আপনারা একটা বিষয় দেখলে অবাক হবেন, আস্তে আস্তে এই শহরের প্রতিটা লোকালয়ে এলাকায় প্রচুর গাছ লাগানো হচ্ছে।
এখানে একটা ভ্রাম্যমান খাবারের দোকান আছে, আপনারা চাইলে খাবার নিতে পারবেন এখান থেকে। আর একটা বিষয়, এরা হচ্ছে এক সিরিয়াল অনুযায়ী নারিকেল গাছ লাগিয়েছে, ভালোই লাগতেছে দেখতে। তো আমি এখানে আসরের নামাজ পড়ে নেব। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই দেশের স্থানীয় যারা আছেন তারা কিন্তু এখানে কার্পেট নিয়ে আসেন বসার জন্য। তারা পরিবার সহ এখানে আসে, বাবা মা, ওয়াইফ, ছেলে মেয়ে সবাইকে নিয়ে আসে। তো এখানে তারা লং টাইম বসে আড্ডা দেয়। রাতের খাবারটা হয়তো এখানেই সারে, অনেকে অনলাইন থেকে অর্ডার করে এখানেই খাবার দাবার শেষ করে। তো আরেকটা বিষয় বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে যে মহিলারা, পুরুষরা সবাই এখানেই নামাজ কালাম পড়ে। পুরুষরা এখানে নামাজ পড়ে, আবার মহিলারা অনেকে এখানে পড়ে বা নিজেদের কার্পেটের পড়ে, ঠিক আছে। কিন্তু বাংলাদেশের মহিলাদের ভিতরে একটা বিষয় খেয়াল করছি আর কি, যে তারা মসজিদে যায় না, প্লাস বাসার মধ্যেই নামাজ পড়ে, মাঠে নামাজ পড়ে না, বা কোথাও ঘুরতে গেলে সেখানে নামাজ পড়ে না, বিশেষ করে খোলামেলা জায়গায়। কিন্তু এখানে কিন্তু এই বিষয়টা আমি দেখলাম না। আমি আরো বেশ কিছু জায়গায় ঘুরতে গেছি, দেখলাম যে তারা যেখানেই যাক না কেন তারা ওখানে বসে নামাজ পড়ে, বোরকা পরা থাকে সব সময়, বাট সেখানেই নামাজ পড়ে। আসলে জায়গাটা সত্যি অনেক সাজানো গোছানো, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আপনারা যদি চান এখানে আসতে পারেন। যারা ওমরা করতে আসেন, হজ করতে আসেন, তারা অনেকেই এখানে আসে, এবং কি যারা এই দেশে থাকে তারাও এখানে আসে। আপনারা যারা আসেন না এখনো, আসতে পারেন, জায়গাটা অনেক সুন্দর লাগে। তো দেখতে দেখতে ফাইনালি 6টা বাজলো। দেখতে পাচ্ছেন, ওয়াও, কত উপরে পানি উঠতেছে, চিন্তা করেন। এটা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না, শুনলে হয়তো অবাক হয়ে যাবেন যে এখানে যে পানি ওঠে না, প্রতি সেকেন্ডে প্রায় 18 টন পানি উপরের দিকে উঠে প্রতি সেকেন্ডে। আর কতটা উপরে ওঠে জানেন? 312 মিটার পর্যন্ত উপরে ওঠে। ও হ্যাঁ, পানির গতি সম্পর্কে জানলে আপনি আরো চমকে যাবেন। 350 কিলোমিটার ঘন্টায়, 350 কিলোমিটার থেকে 372 কিলোমিটার পর্যন্ত, মানে প্রতি ঘন্টায় পানি উপরের দিকে উঠতেছে। আর এই জন্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে এটি বিশ্বের সর্বোচ্চ জলের ফোয়ারা হিসেবে তালিকাভুক্ত সৌন্দর্যটা হয়েছে। নিজে এখানে উপস্থিত না হয় না, মানে না দেখতে পারলে আসলে ভালো লাগে না। নিজে উপস্থিত হয় দেখতে যে কি মজা। 1985 সালে এই ফোয়ারাটা প্রথমে চালু করা হয়। জেদ্দা শহরের এই ফোয়ারাটা সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আল সাউদ এর উপহার হিসেবে তৈরি করা হয়। তো অনেকের কাছে প্রশ্ন হতে পারে যে এই ফোয়ারাটা বানানোর কারণ কি। এই ফোয়ারাটা আসলে মূলত সৌন্দর্যের জন্য বানানো হয়েছে। জায়গাটা রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে, কারণ ওই এরিয়াতে 512টা লাইটের মতো সেট করা আছে, যার কারণে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগে। এই ফোয়ারাটা প্রায় 30 কিলোমিটার দূর থেকে দেখা যায়। তো বন্ধুরা, আমার আসলে যাওয়ার ঘন্টা বেজে গেছে। আমার আগামীকালকে আবার খুব ভোরে আমার ডিউটি আছে 5:30টার সময়। তো আমার এখান থেকে যেতে যেতে অনেক সময় লাগবে। আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, যাতে তারাও দেখতে পারে। আর সবার কাছে একটা অনুরোধ করব, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সাথেই থাকবেন।